নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ নীল ষষ্ঠী। সকাল সকাল স্নান টান সেরে আমি বাড়িতেই ঠাকুরের পুজো করে নিলাম। তার কারণ আজ আমাদের 3 জনেরই স্কুল আছে। তারপরেই আমি চলে এলাম টিফিন প্যাক করতে। ওরা এখন স্কুলে যাবে, তাই ওদের জন্য টিফিন বানিয়ে নিলাম। অনেক দিন ধরেই টিফিনে ম্যাগি নিয়ে যাব বলে ছটফট করছে, তাই আজ সকাল সকাল ম্যাগি দিয়ে দিলাম আর একটু ফ্রুটস দিয়ে দিলাম। সারা সপ্তাহে একদিন মাত্র ম্যাগি, চাউমিন বা পাস্তা স্কুলে অ্যালাউ করে। এরপরে আমরা রেডি হয়ে সোজা গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। একটু পরেই আরব আর অদ্রিজার গাড়ি চলে আসবে। এতদিন স্কুলে পড়ছে, শুধুমাত্র এই বছরই 2 ভাই বোনের একই সময়ে স্কুল শুরু আর স্কুল ছুটি। তাই বলা হয়েছে একই গাড়িতেই যেন দুজনে যাওয়া আসা করার সুযোগ পায়। একটুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতেই ওদের গাড়ি এসে উপস্থিত। এখন সকাল 7টা মতো বাজে। এত সকালে স্কুলে যায় আর দুপুর 3টের সময় ফিরে আসে। সকালবেলা বলে যাবার টাইমটাই কোনো অসুবিধা হয় না, ফেরার টাইমে প্রচণ্ড রোদ হয়ে যায়। ওদের গাড়িটা বেরিয়ে গেলেই আমি স্কুলে ঢুকে পড়ি। অনেকটাই সকাল বলে এখনও কেউ উপস্থিত হয়নি। কিছুক্ষণের মধ্যেই আবার প্রেয়ার শুরু হয়ে যায়, তারপরে বাচ্চাদের অ্যাক্টিভিটি। প্রেয়ারটা হয়ে যাওয়ার পরে এই ছোট ছোট বাচ্চাদের অ্যাক্টিভিটি চলতে থাকে, বিভিন্ন রকম রাইমসের সাথে এদের মুভমেন্ট। সকাল সকাল এই এক্সারসাইজ বাচ্চাদের শরীর ও মনকেও অত্যন্ত তাজা করে তোলে। ওরা পড়াশোনার থেকে এই সবগুলো করতেই বেশি পছন্দ করে। আসলে খেলাধুলাটাতেই ওরা বেশি মজা পায়। প্রত্যেকটা দিনেই এক একটা করে ক্লাসের যোগা ক্লাস রাখা হয়েছে। আজ ক্লাস 2 আর 4 এর এখন যোগা ক্লাস চলছে। সকালবেলায় প্রার্থনার পরে এই যোগা ক্লাস শুরু হয়। কয়েকটি আসন আর প্রাণায়ামের মধ্যে দিয়ে এই ক্লাস করানো হয়। রোজ 2-3টে করে আসন আর 2-3টে করে প্রাণায়াম করানো হয়। আর ফ্রাইডে থাকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। বর্তমানে প্রায় প্রত্যেকটি স্কুলেই বাচ্চাদের ফিজিক্যালি স্ট্রং রাখার জন্য এই যোগা ক্লাসটা স্টার্ট করা হয়েছে। আমাদের ছোটোবেলায় স্কুলে ব্রতচারী করাতো, আমার বেশ মনে আছে, করতে আমার ভীষণ ভালো লাগতো। স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে সোজা বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে শুরু হয়ে যায় রান্নাবান্নার কাজ। আর দুপুরবেলাতেই ঠিক হয় বিকেলবেলায় আমরা যাব মেলা দেখতে। যথারীতি বিকেল পেরিয়ে সন্ধে নেমে এসেছে, আমরা সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি মেলা দেখতে।
বজরংবলীর এই মূর্তি আগে আগে অনেক বড় করে করা হতো, এখন অনেকটাই ছোট করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আছে বিভিন্ন পৌরাণিক কাহিনী, সেগুলো মাটির চিত্রে তুলে ধরা হয়েছে। পৌরাণিক ঘটনাবলীকে সুন্দর আকৃতি দান করে এইভাবে মানুষের মনোরঞ্জন করা হয়। তবে এই মেলার শ্রেষ্ঠ আকর্ষণ হলো বজরংবলী। আর প্রত্যেকটি মেলাকে কেন্দ্র করে বিভিন্ন মণিহারি দোকান বসেই থাকে। আর বাচ্চাদের তো বায়না থাকবে, তার সাথে সাথে বড়দেরও মনে হয় কিছু না কিছু কিনে ফেলি। এই জুয়েলারিগুলো কাঁসার উপরে গোল্ড প্লেটেড, দেখতে ভীষণ সুন্দর লাগছে, একেবারে অরিজিনালের মতো। আর এই দোকানে ভিড় হয়েছেও প্রচুর। অত্যাধুনিক বিভিন্ন ডিজাইনের গয়না কাঁসার উপর তৈরি করা হয়েছে। তবে বিভিন্ন দোকান টোকান দেখলেই একটা জিনিসই মনে পড়ে, ছোটোবেলায় যখন আমরা মেলা যেতাম তখন ছোট ছোট পুতুল আর খেলনাবাটির জিনিসগুলোই বেশি চোখে পড়তো। আর যখন আর একটু বড় হলাম তখন চুড়িগুলো বেশি নজরে পড়তো। আর এখন এই রান্নাঘরের জিনিসপত্রগুলো, এগুলো বেশ আকর্ষণ করে আমাকে। অনেক অত্যাধুনিক নতুন ডিজাইনের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। তো যাই হোক, মেলা শেষ করে আমরা সোজা চলে এসেছি আইসক্রিমের দোকানে। আরব অদ্রিজাদের আইসক্রিম খাওয়া হলো, এরপরে আমরা সোজা ঢুকে পড়েছি মিষ্টির দোকানে। এখানে পয়লা বৈশাখের জন্য মিষ্টি কেনা হলো, আর সবাই একটা করে লস্যি নিলাম। এখান থেকে সোজা বাড়ি ফিরবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর শেয়ার করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হবে খুব শিগগির পরে একটা ব্লগে।